অন্তিক, আদ্রিতা আসছি বাবা। উফ, হচ্ছেই না। আমার 2 পয়েন্টস। তাড়াতাড়ি এসো। এই, তুমি আবার কাজে নেমে গেলে নাকি? দিন তুমি একা একা রান্না করে জ্বলবে আর আমি কি বসে বসে হাওয়া খাবো নাকি? ইস ঢং। এই, তোমার পাঞ্জাবিটা কি পছন্দ হয়েছে? দারুণ। ওই তুমি এই শাড়ি পরে আছো, তোমার ঈদের শাড়ি কোথায়? আরে ওসব পরে কি কাজ করা যায় নাকি? আগে হাতের কাজটা শেষ হোক, তারপরে সব পরে। শোনো, শব্দের চাচা কিন্তু বারবার বলেছে ঈদের দিন সবাই তার বাড়িতে দুপুরে ঈদের জামা পরে খেতে যাবে। আরে এখন দুপুর হতে অনেক সময় বাকি আছে, একসময় পরে নিব। এখন বসো তো। অন্তিক, আর দেরি করিস না। হ্যাঁ, আসছে আসছে। চলো চলো চলো। আয় বাবা আয় আয়। বাহ, বসো বসো। তো অদ্রিতার জামাটা আমার পছন্দ হয়নি। আর আমার? তোমারটা তো আগেই বলেছি, সুপার। কি বললে? মেয়ের জামা তোমার পছন্দ হয়নি? না, আমি আসলে কণিকা বৌদির কাছ থেকে আরেকটু বেটার ডিজাইন আর টেক্সচার আশা করেছিলাম। কালারটা দেখো, একদমই গ্লোরিয়াস না। বাবা, তোমার চোখের পাওয়ার কি বাড়াতে হবে? কেন? আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি, সব ঠিক আছে তো। আরে বাবা, ও তো পুরনো ড্রেস পরে আছে, এখনো ঈদের ড্রেস পরেইনি। এই যে দেখো বাবা, এই জন্যই ঈদের ড্রেস পরতে চাইনি। কাদা লাগবে না, আজকে ঈদের দিন, আজকে কাদা লাগবে না। এবার একটু হাস বাবা। আচ্ছা মা, একটা টিস্যু দাও। হ্যাঁ বৌদি, পুরনি বৌদি। এইগুলো আবার কি? আরে আল্লাহ, ঈদের দিন একটু সেমাই পায়েস খাওয়া লাগবে না? বাহ, আপনাকে তো অনেক সুন্দর লাগছে এই শাড়িতে। নিগার আমি গিফট করেছে, ফাইন না? শাড়িটা যেমন আপনাকে মানিয়েছেও তেমন। সবাই আমাকে কি বলে জানেন? বলে যে আমি নাকি সিরা ফাটা তেনা মেনা যা কিছু করি আমার নাকি ফাইন দেখা যায়। এবার বোঝেন এমন একটা গর্জিয়াস শাড়িতে আপনাকে কেমন লাগছে? সেটা তো তাহলে ভাষাতেই বলা যাবে না। আরে আপনি এখনো এই শাড়ি পরে আছেন, ঈদের গিফট পাননি? পাবো না আবার? সকালবেলা কলিং বেলে তো আপনি ঘুম ভাঙিয়ে গেলেন, না পেয়ে উপায় আছে? এটা পুরো প্ল্যান ছিল নিগার ভাবির। সে আদেশ দিছিল আমরা জানি দরজার বাইরে গিফটটা রেখে টুক করে কলিং বেল দিয়ে পালায় চলে যাই। আদেশ পালন করেছেন ঠিকই, কিন্তু কোথাও একটা গোলমাল পাকিয়েছেন মনে হয় আপা। গোলমাল কিসের বুঝতে পারতেছি না। সেটা তো এখন বলা যাবে না, আগে পুরো বাড়ির অবস্থা বুঝি, তারপরে বলবো। জিনিয়াস,
তুমি একটা জিনিয়াস ডিজাইনার কণিকা। এত সুন্দর উপহারের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস আ লট। গিফটটা আমি করিনি, নিগার ভাবি করেছে। হ্যাঁ, আমি তোমার ডিজাইনটা অ্যাপ্রিসিয়েশন করছি। শাড়ি পছন্দ হয়নি? কি আশ্চর্য, তোমার নিজের ডিজাইন করা শাড়ি পছন্দ হবে না কেন? এটা তো আমারও প্রশ্ন। বুঝলাম না। শাড়িটা আমার না। আরে এই যে তোমার নাম লেখা। একটু আগে মিনার মা আপা যখন সেমাই পায়েস দিতে এসেছিল, আমার খটকাটা সেখানেই লেগেছিল। কি খটকা? আপার পরনের শাড়িটাও তার না। তোমার? আমারও না। কোথাও তো কোনো গন্ডগোল ঠিকই হয়েছে। এই বাঁচাও! এই কোথায় গেলে তোমরা? সাথী, সেমন্তী, কি হয়েছে বাবা? আরে এদিকে। আরে মাছ পথে আটকে গেছি। হে বাবা, তোমার একই অবস্থা। উত্তর করো না মা, প্লিজ। বাবা, এটা তো তোমার মাপের না, তুমি পড়তে গেলে কেন? আরে আশ্চর্য, আমার গিফট আমি পরবো না? মাপ ঠিক না থাকলে সেটাকে আমার দোষ? তা অবশ্য ঠিক, কিন্তু কণিকা আন্টি তো এক্সপিরিয়েন্সড কস্টিউম ডিজাইনার, তার তো এমন ভুল হওয়ার কথা না। তুমি এটা কি পরেছো? যা পেয়েছি তাই পড়েছি। না, একদম ঠিক হয়নি, একেবারেই ঠিক হয়নি। মাপটা ঠিক মতো নেওয়া উচিত ছিল। আমার মনে হয় এটা আন্টির ভুল না, এটা মায়ের ভুল। সাথী আবার কি ভুল করলো? আরে মা বলেছিল না আমাদের থেকে ব্যাপারটা গোপন রাখার জন্য আমাদের মাপ নেয়নি, ওই পুরাতন জামা কাপড়ে মাপ নিয়েছে। হ্যাঁ বলেছে তো। হ্যাঁ, ওই যখন মাপ নিয়েছে তখনই নিশ্চয়ই জামা কাপড় উল্টাপাল্টা দিয়েছে, আর এখন এই অবস্থা। তাহলে আমার বেলায় পুরনি ঠিকই তো আছে। মা, মা, কি হয়েছে মা? এটা কি? আমারটা তো ঠিকই আছে। এই দেখো 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 আমার গিফট। এইটা দিয়ে এখন আমি কি করব বলো? আয়ুষ, এই কি অবস্থা? মা এই ড্রেসই তো পেলাম, তাহলে কি একটু লিপস্টিকও মেখে নিব নাকি? প্রিয়া, দেখো তো আমার পাঞ্জাবিটা ঠিক আছে কিনা। হ্যাঁ বাবা ঠিক আছে। এ কি, এটা তুই কি পরেছিস? মিনার মাপা সর্বনাশ হয়ে গেছে। তোমার তো পানেতে চুন খুশলেই সর্বনাশ হয়ে যায়। এইবার চুন থেকে পান খসে গেছে, এত সাজুগুজু করে লাভ নাই, মায়ের আগে আসতেছে। কিসে? তুমি কি আমাকে সত্যি সত্যি বলতেছো নাকি মস্করা করতেছো? আমি সিরিয়াস কইতেছি, পুরা বাড়ি উলট পালট হয়ে গেছে। কার ড্রেস কে পরতেছে, কে যে কি পরে ঘুরতেছে, না দেখলে বিশ্বাস করবেন না। এটা আবার কিরম কথা? একজনের ড্রেস আরেকজন পরে ঘুরবে কিসের জন্য? শিক্ষিত মানুষজনের এত কারাকারি কে? মিনার মাপা, ঘটনার জন্য তারা কেউ দায়ী না। তাহলে পর দায়ী কে শুনি? আপনি। কি বলতেছো এসব? আমি দায়ী হতে যাবো কিসের জন্য? কিঞ্চিত আমিও দায়ী।
আমরা কালকে রাত্রে প্যাকেটগুলো খুলে খুলে দেখলাম না। হ্যাঁ, আরে বাবা লুকায় সুরায় একটু গিফটের প্যাকেট খুলে দেখলি পারে কি হয়। তারপর আমি চলে গেলাম, আপনি তাড়াহুড়ো করে প্যাকেটের মধ্যে ভরে ভরে রাখলেন। আরে বাবা রে, জিনিসপাতি খুলে দেখেছি, সেটা ভরে রাখা লাগবে না। ইস রে, কেমনে বুঝাই, তখনই তো করছে আসল কাণ্ড। অঘটনটা তো তখনই করছে, উল্টা পাল্টা বক্সে উল্টা পাল্টা গিফট ঢুকে গেছে। তাড়াহুড়ো করেছি তো, তাহলে পরে এখন কি হবে নি বাবু? এখন একটাই উপায়। উপায় আচ্ছা, আপনারা এই যে ইশারা ইঙ্গিতের ভাষায় কথা বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ভাই, তুমি বলো, মানুষ উপায় খোঁজে কখন? যখন সমস্যায় পড়ে, ঠিক কি না? একদম ঠিক, কিন্তু এবার তাহলে সমস্যাটা একটু শোনাও তো ভাই। তোমার সমস্যা তুমি বলো। আমি মরছি লজ্জায়, আর তুমি কি না? আমি বলছি হয়েছে কি, মানে তোমাকে তো বলেছি এবারের ঈদে বাড়ির সবার পোশাক স্পন্সর করেছে আতিফ ভাই আর নিগার ভাবি। হ্যাঁ, আর সেগুলোর ডিজাইন আর তৈরির দায়িত্ব ছিল কণিকা বৌদির, তাই তো? সেটা তো আমি জানি, সমস্যাটা কি সেটা বলো। সমস্যাটা হলো, এই পোশাকগুলো আমরা মিনার মা আর বাবুকে দিয়েছিলাম যার যার বাড়িতে পৌঁছে দিতে। চিন্তা করতে পারো বিষয়টা। এখন একটাই সমাধান, সবাইকে এক জায়গায় ডেকে যার যার পোশাক তাকে সুন্দর মতো বুঝিয়ে দেয়া। হ্যাঁ, কিন্তু তোমার কথা ভেবে আমার একটাই চাওয়া, কি? সেটা হলো সফদার চাচার পোশাকটা অন্তত যেন ঠিকঠাক পৌঁছে দেয়। হ্যাঁ হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো। তার হবার নয়। হায় 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 হায়, লজ্জা লজ্জা। এটা তুমি কি করেছো বাবা? এটা তো দাদুর পাঞ্জাবি, তুমি কেন পরেছো? তোমার দাদু যেন জানতে না পারে। তুমি খুলে ফেলো, খুলে ফেলো। খুলে ফেলো বাবা, খুলে ফেলো, খুলে ফেলো, খুলে ফেলো। কাট! আরে আইডিয়া! আমি আমার প্রোগ্রামের লাস্ট শট পেয়ে গেছি। মানে মেঘ, তুমি মানে তোমরা যারা এই উল্টাপাল্টা গিফট পেয়েছো, কেউ তোমাদের ড্রেস করবে না। আমি তোমাদের এই ড্রেসেই লাস্ট সিকোয়েন্স শুট করব। ওকে? আর্টিস্ট কল দিলে সবাই নিচে লনে চলে আসবে। ওকে? ঠিক আছে। গুড, অসাধারণ অসাধারণ। শামীম, আমাকে দেখেছেন চাচা? এটা কি ধরনের ফান আতিফ? হ্যাঁ, কেন চাচা, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি ঈদের গিফট দিবে বলে এটা কি ধরনের স্টুপিডিটি করেছো? এই বাড়ির সকলের সাথে তুমি একই কাজ করেছো। সকলের পোশাক, কারো ছোট, কারো বড়, কারো ঢিলা, কারো টাইট। হোয়াট ইজ দিস? তাই নাকি? আপনারটা মাপ মতো হয়নি চাচা? হ্যাঁ, আমারটা হবে না কেন? আমারটা একেবারে মাপে ফিট। যে গায়ে দেবে, যে পড়বে তারই ফিট এটা। লুক এট দিস। চাচা, এটা তো আপনারই নাম লেখা। হ্যাঁ, আমারই নাম লেখা আছে। ভেতরে কি আছে সেটা দেখো, দেখে আমাকে বলো। বাহ, আমার ক্যামেরা কিন্তু রেডি। আচ্ছা, কি বলেছি মনে আছে? ওইখান থেকে এসে এখানে একটু দাঁড়াবে, মনে থাকবে? ওকে, ফাইন। রেডি, লাইট, ক্যামেরা, অ্যাকশন।
দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।